তো যদি আপনি ভুলবশত ই শ্রম কার্ড তৈরি করে থাকেন বা ই শ্রম কার্ড তৈরি করার পরে ভাবছেন এটা ডিলিট কীভাবে করব, অর্থাৎ ই শ্রম কার্ড কীভাবে বাতিল করব, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা অনলাইনে নিজের স্মার্টফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে বাড়িতে বসে কীভাবে ই শ্রম কার্ড ডিলিট করবেন বা ই শ্রম কার্ড থেকে নিজের নাম কীভাবে বাদ দেবেন। তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো অনলাইনে ই শ্রম কার্ড ডিলিট করতে হলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করতে হবে ishram.gov.in। তো ishram.gov.in লিখে সার্চ করলেই কিন্তু মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ই শ্রমের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু চলে আসবে। তো চাইলে কিন্তু আপনারা এখান থেকে নতুন ই শ্রম কার্ড তৈরি করতে পারেন। তার জন্য আপনারা কী করবেন, রেজিস্টার অন ই শ্রমে ক্লিক করবেন। ক্লিক করে আপনার বিস্তারিত দিয়ে কিন্তু এখান থেকে নতুন ই শ্রম কার্ড তৈরি করতে পারবেন। এবং যারা আগে থেকে ই শ্রম কার্ড তৈরি করে রেখেছেন তারা কিন্তু আপডেটে ক্লিক করে যাবতীয় ভুল সংশোধন করতে পারেন বা যাবতীয় কারেকশন কিন্তু করতে পারেন। তো যেহেতু আমরা ই শ্রম কার্ড ডিলিট করবো, সেক্ষেত্রে আমরা কী করবো, আপডেটে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে নতুন একটি পেজ ওপেন হবে, যেখানে আপনারা ইউএএন নাম্বার, ডেট অফ বার্থ, ক্যাপচা কোড ফিল করে জেনারেট ওটিপিতে ক্লিক করে কিন্তু আপনার ই শ্রম কার্ড কারেকশন করতে পারেন। তো আমরা যেহেতু ডিলিট করবো, সেক্ষেত্রে আমরা ওপরে হোম, ড্যাশবোর্ড এবং অলরেডি রেজিস্টার্ড, তো 3 নাম্বার যে অপশনটা রেজিস্টার্ড, অলরেডি রেজিস্টার্ড, সেখানে ক্লিক করবো। ক্লিক করার পর দুটো অপশন আসবে, একটা হলো আপডেট প্রোফাইল, একটা হলো ডাউনলোড ইউএএন কার্ড। তো চাইলে কিন্তু আপনারা এখান থেকে ই শ্রম কার্ড ডাউনলোড করতে পারবেন দ্বিতীয় অপশনে ক্লিক করে। তো আমরা প্রথম অপশন অর্থাৎ আপডেট প্রোফাইলে ক্লিক করবো। ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হবে। তো এখানে প্রথমে আপনাকে দিতে হবে আধার লিঙ্ক মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। দেওয়ার পর এখানে যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা হুবহু এখানে ফিল করবেন। যদি ক্যাপচা কোড বুঝতে কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রে রিফ্রেশ করবেন, পরবর্তী একটি ক্যাপচা কোড চলে আসবে, সেই ক্যাপচা কোড এখানে দেবেন। দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো সেন্ড ওটিপিতে ক্লিক করলে কিন্তু আপনার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে, যে ওটিপিটা কিন্তু এখানে ভেরিফাই করতে হবে। তো আমাদের ওটিপিটা পাঠিয়ে দিয়েছে, আমরা ওটিপি বসিয়ে এখানে সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে, যেখানে কিন্তু আপনার আধার নাম্বার প্রথমে দিতে হবে, অর্থাৎ যে আধার কার্ড নাম্বার দিয়ে আপনি ই শ্রম কার্ড তৈরি করেছেন সেই আধার কার্ড নাম্বার এখানে বসাবেন। বসানোর পর এখানে 3টে অপশন পাবেন, একটা হলো ফিঙ্গারপ্রিন্ট, আইরিস এবং ওটিপি। যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনি ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করে আপনার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস যেটা আছে তার সাথে কানেক্ট করে কিন্তু লগ ইন হতে পারবেন। বা যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন, ওটিপি অপশনে ক্লিক করবেন। অর্থাৎ প্রথমে আপনার আধার কার্ড নাম্বার দেবেন, তারপরে ওটিপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর যে ক্যাপচা কোডটি শো করছে সেই ক্যাপচা কোডটা হুবহু এখানে বসাবেন। বসানোর পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে। আবারও এখানে কিন্তু আমাদের রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করেছে, সেই ওটিপিটা আমরা এখানে বসাবো। বসানোর পর ভ্যালিডিটি ক্লিক করব। ভ্যালিডিটি ক্লিক করার পর কিন্তু আমাদের যে পার্সোনাল ডিটেলস অর্থাৎ ই শ্রম কার্ডের ডিটেলস কিন্তু চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইওর পার্সোনাল অ্যান্ড পার্টিকুলার অ্যাজ পার আধার, অর্থাৎ আধার কার্ড অনুযায়ী আমাদের ই শ্রম কার্ড ডিটেলস কিন্তু চলে আসবে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন নেম, তারপর ডেট অফ বার্থ, তারপর জেন্ডার, অ্যাড্রেস, লোকালিটি, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড, কান্ট্রি। তো নিচে আপনারা দুটো অপশন পাবেন, একটা হলো লাস্ট যে অপশনটা সেটা আপনাদের দেখতে হবে রিভক আধার কনসেন্ট, ঠিক আছে। তো এটা আপনাকে কপি করে দেখাচ্ছি যে এখানে কী লেখা আছে। তো এই অপশনে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। যদি আপনারা ই শ্রম কার্ড ডিলিট করতে চান সেক্ষেত্রে দ্বিতীয় যে চেক বক্সটা আছে সেখানে কিন্তু ক্লিক করতে হবে। তো আমরা রিভক আধার কনসেন্টে কপি করছি, কপি করে আপনাদের দেখাচ্ছি যে এটা মানে কি আছে। তো এখানে আমরা ট্রান্সলেটারে যাওয়ার পর এখানে আমরা পেস্ট করব। পেস্ট করার পর দেখাচ্ছি আপনাদের কী আসছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন আধার সম্মতি প্রত্যাহার করুন, অর্থাৎ আধার যে সম্মতি দিয়েছিলেন আপনি, অর্থাৎ ই শ্রম কার্ড তৈরি করার সময় আধার সম্মতি দিয়েছিলেন সেটা কিন্তু প্রত্যাহার করতে বলছে। তো এখান থেকে কিন্তু আপনি আধার কার্ড প্রত্যাহার করতে পারবেন। আর আপনারা প্রত্যেকেই জানেন যে ই শ্রম কার্ড তৈরি করতে হলে আধার কিন্তু বাধ্যতামূলক। যদি আপনি আধার কার্ড প্রত্যাহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ই শ্রম কার্ডটি বাতিল হয়ে যাবে। তো আমরা কী করব, সেকেন্ড যে অপশনটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু একটি অপশন চলে আসবে, এখানে দেখুন চলে এসছে আই ডু নট ওয়েন্ট টু বি পার্ট অফ ই শ্রম, রিভক মাই আধার কনসেন্ট গিভেন আর্লিয়ার। তো এটাকেও আমরা কপি করছি। কপি করার পর দেখবো এটাই কী লেখা আছে। তো এটা আমরা ফুল কপি করে নিচ্ছি। কপি করার পর আমরা ট্রান্সলেটারে যাব। ট্রান্সলেটারে গিয়ে সেখানে পেস্ট করব। পেস্ট করে দেখবো যে কী আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ই শ্রমের অংশ হতে চাই না, আগে দেওয়া আমার আধার সম্মতি প্রত্যাহার করুন। তো এটার মানে হলো আমি ই শ্রমের অংশ হতে চাই না, আগে দেওয়া আমার আধার সম্মতি প্রত্যাহার করুন। মানে হচ্ছে আপনি ই শ্রম কার্ড তৈরি করতে চাননি, কিন্তু আপনি আগে আধার কার্ড নাম্বার দিয়েছিলেন, সেই আধার কার্ড নাম্বারটি প্রত্যাহার করতে বলছেন, অর্থাৎ ই শ্রম কার্ড বাতিল করতে চাইছেন। তো যদি আপনারা ই শ্রম কার্ড বাতিল করতে চান সেক্ষেত্রে আপনারা সেকেন্ড যে অপশনটা আছে রিভক আধার কনসেন্ট
সেখানে টিক করবেন। টিক করার পর আপডেট কেওয়াইসি ইনফরমেশনে ক্লিক করলে কিন্তু আপনার শ্রম কার্ড বাতিল হয়ে যাবে। অর্থাৎ এখানে কিন্তু স্পষ্টই বলা হয়েছে যে আধার কার্ড প্রত্যাহার করতে বলা হচ্ছে এবং আপনি শ্রম কার্ড তৈরি করতে চান না বা আপনি শ্রম কার্ডে থাকতে চান না, সেজন্য কিন্তু আপনাকে সেকেন্ড যে অপশনটা রিভক আধার কনসেন্ট সেই অপশনই দেওয়া হয়েছে। তো যদি আপনারা শ্রম কার্ড অনলাইন থেকে বাতিল করতে চান সেক্ষেত্রে সেকেন্ড যে অপশনটা আছে সেখানে টিক করবেন। টিক করার পর আপডেট কেওয়াইসিতে ক্লিক করলে কিন্তু আপনার শ্রম কার্ড বাতিল হয়ে যাবে। তো আশা করছি বোঝাতে পেরেছি যে আপনারা অনলাইন থেকে শ্রম কার্ড কীভাবে বাতিল করবেন, বা আপনি শ্রম কার্ড তৈরি করতে চাননি তবুও আপনি তৈরি করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে অনলাইন থেকেই শ্রম কার্ড বাতিল করতে পারেন। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।